আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনকার মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কোনো ঘরের কাজের ভিডিও না, এটা হচ্ছে একটা বুনা খিচুড়ি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নার জন্য এইখানে প্রথমে আমি এই যে মুরগির মাংস নিয়ে নিছি। মুরগির মাংস তো চাল আর ডালটা একটু আধা ঘন্টা আগে ভিজায় রাখলে সুন্দর হয় খিচুড়িটা। তারপরে এইখানে আমি মিষ্টি কুমড়া কাইটা নিচ্ছি। আমি অন্য কোনো সবজি দিব না, শুধু মিষ্টি কুমড়াটা দিব। তারপরে এগুলো রান্না করার জন্য মশলা যেগুলো এই যে এখানে পেঁয়াজ আর মশলা আমি একসাথে নিয়ে নিছি তার পরিমাণ মতো। আর এখানে এসে আদা বাটা আছে, এখান থেকে আমি আমার পরিমাণ মতো আদা বাটা নিব। আর হলুদ আর মরিচের গুঁড়া একসাথে মেশানো আছে, আর হচ্ছে লবণ। আর যেটা দরকার ওইটা হয়েছে পরিমাণ মতো গরম পানি। চাল ডাল যেটুকু ওইটা ডাবল পরিমাণে পানি নিতে হয়, তো আমি একটু ডাবলের থেকেও কম নিব, কারণ একটু জর্জরা যেন হয় খিচুড়িটা, এই কারণে ডাবলের থেকেও একটু কম নিব আমি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পুরো রান্নাটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো এই যে আমি চুলায় একটা গরম পাতিলের ভিতর পাতিল গরম করে ওইটার ভিতরে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আর এর ভিতরে 3টা শুকনো মরিচ ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। যে কোনো খিচুড়ি বা ডালের ভিতরে শুকনো মরিচ ফোড়ন দিলে খুবই মজা লাগে, আপনারা দিয়ে দেখতে পারেন। তারপরে যে গরম মশলাগুলো আমি একটু তেলের ভিতরে টাইলা নিব 2-4 সেকেন্ড, কারণ তেলের ভিতরে মশলাটা টাললে সুন্দর একটা ঘ্রাণ আসে আর কি। তারপরে যে এখানে পেঁয়াজ দিয়া দিলাম, কুচি করে রাখা পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে আমি মশলা দিব। এখানে আমি মশলা রেডি করতেছি, আদা রসুন বাটা একসাথে, লবণ পরিমাণ মতো দিতেছি। তারপরে আমি এইখানে দিয়ে দেব হলুদ আর মরিচের গুঁড়া। এই মশলাটা সব একসাথে পানি দিয়ে মিশানোর পরে তারপরে আমি এই যে পেঁয়াজ যে ভাজতেছিলাম চুলায়, ওই পেঁয়াজের ভিতরে পেঁয়াজ মশলার ভিতরে দিয়ে দেব। এই যে আমার পেঁয়াজ মশলা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে আমার ওই যে রেডি করা যে মশলা ওইটা দিব। এই একসাথে রেডি করে রাখলে কি হয় যে একটা পরিমাণের আন্দাজ পাওয়া যায় যে কতটুকু দিতাছি, কি পরিমাণ দিতাছি। আর বারবার আর নয় তো এর থেকে দিলে একটু একটু করে দিলে যেমন মনে হয় যে পরিমাণ হইতাছে না। তো এই কারণে আমি একটু মিশাইয়া সব একসাথে মিশাইয়া তারপরে আর কি দেই, যাতে আমার পরিমাণটা আমি সুন্দর করে বুঝতে পারি। তো এই যে মশলা কষানোর জন্য আমি ওই যে বাটিটার ভিতরে যে মশলা মাখছিলাম ওই মশলা ধুইয়া একটু পানি দিয়া দিব। তো মশলা সুন্দর করে কষাবো, তারপরে আমি মাংসটা দিব আর কি। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, মশলার উপরে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে তেল উঠে গেছে। তো এটার ভিতরেই এখন আমি এই যে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এগুলা দিয়ে দিব। মুরগির মাংস আর ওই যে ফ্রাইটা যে রাখছিলাম সবজি হিসাবে আমি শুধু এখানে মিষ্টি কুমড়াটা কাটছিলাম, তো ওই মিষ্টি কুমড়া সবজিটাই আমি দিয়ে দিব। এই যে মুরগির সাথে সাথে আমি মিষ্টি কুমড়া সবজিটা দিয়ে দিচ্ছি। এখন দুটো একসাথে সুন্দর করে ভালো করে কষাইয়া তারপরে আমি এইখানে একটু কোনো পানি দিব না, কারণ এই যে মুরগি থেকে আর এই যে মিষ্টি কুমড়া থেকেই দেখা যাবে একটু পরে পানি উঠবো। তো এই পানি দিয়েই আমি সুন্দর করে কষাই নিব এই জিনিসটার। তো চুলার আঁচটা এখন একটু হাই হিটেই আছে, তারপরে আর কি দেখা যাইব যে আস্তে আস্তে একটু কমাবো। তো এই যে দেখেন কত পানি উঠে গেছে। এই একটু পানি কিন্তু আমি দিই না, শুধু মশলা কষানোর সময় একটু পানি দিছিলাম, ওইটা তো মশলাই কষাইছিলাম। তো এই যে মশলা কষা এবং মাংস থেকে অনেক পরিমাণে পানি উঠছে, তো এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাইব। এখন আমি ধুইয়া রাখা ওই যে চাল আর ডাল এই ভিজায় রাখছিলাম যে ওইটা ধুইয়া দিয়া দিলাম। তো চাল আর ডালটা আমি সুন্দর করে অনেকক্ষণ কইরাই একটু ভাজা ভাজা কইরা নিব। একটু ভাজা ভাজা করলে আর এ পরিমাণের থেকে একটু কম পানি দিলেই সুন্দর খিচুড়িটা সুন্দর বুনা খিচুড়ি তো একটু ঝরঝরা টাইপের
হইব আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি গরম পানি দিয়া দিব। গরম পানিটা আমি অন্য একটা কারেন্টের চুলায় কইরা রাখছিলাম আগে থেকেই। কারেন্টের চুলায় আমি পানিটা গরম করে রাখছি। আপনারাও এরকম গরম পানি দিতে পারেন খিচুড়িতে, বুনা খিচুড়িতে, পোলাওতে গরম পানি দিলে একটু বেশি ভালো হয় আর কি। যে কোনো রান্নায় গরম পানিটা দিলে কি রান্নাটা সুন্দর হয়, টেস্টটা একটু বেশি ভালো লাগে আর কি আমার কাছে মনে হয়। তো খিচুড়ির জন্য এই যে এই পর্যায়ে আপনারা লবণ দেখতে পারেন, যদি লবণ দরকার হয় তো দিবেন, না হইলে নাই। এই ফাঁকে আমি একটা এই যে এইখানে সালাদ তো রেডি করে নিছি। এই যে দেখতে পাচ্ছেন আমার বুনা খিচুড়ি এই প্রায় শেষ পর্যায়ে। উপর দিয়ে আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম, সামান্য একটু দিবেন, এটা একটু দিলেই এই সুন্দর অনেক স্মেল আসে। এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়ির ফাইনাল লুক, খুব সুন্দর জর্জরা খিচুড়ি হয়ে গেছে। তো আপনারাও এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।